ইমাম খোমেনি মুসাল্লা থেকে শুরু করে আশেপাশের সড়ক, পার্ক, স্টেডিয়াম, মসজিদ সর্বত্র মানুষের ঢল। ইরানের জাতীয় পতাকার পাশাপাশি মুষ্টিবদ্ধ হাতের প্রতীক প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবি নিয়ে জড়ো হয়েছেন সবাই। হাতে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল পতাকা, মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান। আজকের এই বার্তা এবং আমাদের শহীদ নেতার বার্তা একটাই, মুসলমান হিসেবে আমরা যে ন্যায্য দাবি নিয়ে অটল থাকি এবং যে অধিকার আদায়ে প্রতিরোধ গড়ে তুলি, আল্লাহ সেই সংগ্রামের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। শেষ শ্রদ্ধার জন্য জাতীয় পতাকায় মোড়ানো হয় খামেনির মরদেহ, কফিনের ওপর রাখা হয় তার ব্যবহৃত কালো পাগড়ি। পাশে একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের মরদেহ, এর মধ্যে 14 মাস বয়সী খামেনির নাতনির ছোট্ট একটি কফিন। এই দৃশ্যে আরও আবেগঘন হয়ে ওঠে শেষ বিদায়ের আয়োজন। আমি আজ এখানে এসেছি আমার নেতাকে শেষ বিদায় জানাতে। তিনি ছিলেন এই জাতির সবচেয়ে বড় ভরসা। গত 100-রও বেশি দিন ধরে আমরা প্রতি রাতে রাজপথে ছিলাম। আমাদের ইরান অদম্য, আমাদের দেশকে টলানো যাবে না। আমাদের নেতা যেমন শেষ মুহূর্ত পর্যন্ত দৃঢ় সংকল্পে অটল ছিলেন, তেমনি আমরাও আমাদের অবস্থানে অবিচল আছি। শ্রদ্ধা জানাতে জড়ো হন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, কূটনীতিক ও ধর্মীয় নেতারা। বাংলাদেশ সরকারের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সব আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার ছেলে মুজতবা খামেনিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা দেওয়া হয়। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। কর্মক্ষেত্রে অনেককে দীর্ঘ সময় চেয়ারে বসে থাকতে হয়। এতে ওজন বৃদ্ধি, হৃদরোগ ও টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। গবেষণা বলছে প্রতি ঘন্টায় 5 মিনিট কর্মবিরতি দিয়ে হাঁটাহাঁটি করলে রোগের ঝুঁকি কমার পাশাপাশি কাজে গতি আসে। কর্মক্ষেত্র মানেই কাজের চাপ, আর কাজের চাপের কারণে আমাদের অফিস জীবনে অনেকটা সময় বসে থাকতে হয়, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এই বসে থাকার কারণে কিন্তু হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হয় মানুষ। কিন্তু এ থেকে মুক্তির উপায় রয়েছে। ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনের নতুন এক গবেষণায় দেখা গেছে প্রতি ঘন্টায় মাত্র 5 মিনিটের কর্মবিরতি কিংবা চেয়ার থেকে উঠে হাঁটাকে আপনাকে এই ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। আর এই 5 মিনিটের কর্মবিরতিকে নাম দেওয়া হয়েছে মুভমেন্ট স্ন্যাক্স। এই গবেষণা দলের প্রধান গবেষক কিথ ডিয়াজের পরামর্শ হলো কম নড়াচড়া করো এবং বেশি হাঁটো, অর্থাৎ প্রতি ঘন্টায় মাত্র 5 মিনিট হাঁটা কিংবা বিরতি নেওয়া শরীর ও মন সুস্থ রাখতে যথেষ্ট। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের করা এই গবেষণায় 11,000 মার্কিন কর্মীকে নিয়ে করা হয়েছিল, যেখানে তারা 8 থেকে 9 ঘন্টার শিফটে কাজ করতেন। তাদের কাউকে কাউকে বলা হয়েছিল 30 মিনিটে 5 মিনিট বিরতি নিতে, কাউকে বলা হয়েছিল 2 ঘন্টার মধ্যে 5 মিনিট বিরতি নিতে, অথবা কাউকে বলা হয়েছিল 1 ঘন্টার মধ্যে 5 মিনিট বিরতি নিতে। সেখানে দেখা গেছে যারা প্রতি ঘন্টায় 5 মিনিট বিরতি নিয়েছেন তাদের মধ্যে কাজের উৎপাদনশীলতা বেশি, তাদের কাজের গতি বেশি এবং তাদের মন মেজাজ ভালোই সুস্থ থাকে। হাঁটা কিন্তু একটি কম খরচের ভালো অভ্যাস। আপনি কিন্তু কাজের পাশাপাশি ফোন কল কিংবা ভিডিও কলের মধ্যেই হেঁটে নিতে পারেন। এমনকি ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনও এই গবেষণাকে স্বাগত জানিয়েছেন। কাজের চাপের কারণে কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই যে আমরা কতক্ষণ ধরে চেয়ারে বসে রয়েছি, অর্থাৎ দীর্ঘ সময় ধরে বসে রয়েছি। তাই আপনি চাইলেই আপনার মোবাইলে একটি অ্যালার্ম অথবা টাইমার দিয়ে রাখতে পারেন, যে আপনাকে প্রতি ঘন্টায় হাঁটার জন্য, অর্থাৎ মনে করে দিবে মুভমেন্ট স্ন্যাক্সের কথা।